ত্রিপুরার মুখ্যমন্ত্রী মা তারার পুজো দিলেন। বীরভূমের তারাপীঠ থানার মা তারার মন্দিরে হঠাৎই উপস্থিত হন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এসেই তিনি প্রথমে মা তারার মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন। দীর্ঘক্ষণ পূজা তার মায়ের কাছে পরিবারের মঙ্গলার্থে। সাংবাদিকদের সম্মুখীন কি বললেন দেখে নিন। পশ্চিমবাংলার যে অবস্থা চলছে তার একটা বিহিত হোক সেটাই আমি চেয়েছি এবং নিশ্চিত মা সেটা করবেন। এবং আপনি দেখবেন ধীরে ধীরে পশ্চিমবাংলা যেটা আগে পশ্চিমবাংলা যেটা ভাবতো সারা ভারত ভাবতো সেই জিনিসটা চলে আসবে এবং পশ্চিমবাংলার যে কৃষ্টি সংস্কৃতি তার পরম্পরা সেটা আবার ফিরে আসবে। 42-এ কটা আসন পাবে পশ্চিমবঙ্গে বিজেপি? আমরা তো বলেছি আমাদের টার্গেট প্রায় 32-র মতো। দেশে নিশ্চয়ই 32 আমরা টার্গেট করেছি আউট অফ 42। আচ্ছা, সন্দেশখালীর ভিডিও নিয়ে তৃণমূল কালকে বলেছে যে বিজেপিকে ক্ষমা চাওয়া উচিত মানুষের কাছে, কি বলবেন? না, ওরা তো এইগুলো তো বলেই যখনই কোনো ঘটনাটা করায় এবং প্রায়শ বহু জায়গায় হয়, এটা বেরিয়ে এসছে খালি, বাকি তো সব জায়গায় একই টিপ অফ দ্য আইসবার্গ। যে ওদের এই বিষয়ে কথা বললে তো হবে না, সেগুলো মানে সব মানুষ বুঝতে পারছে। ওনাদের যে ইন্ডিজোটে যারা অন্যান্য শরিকরা আছে, যদিও এখানে ইন্ডিজোটের যে ওদের জোট এখানে হয়নি, কিন্তু ওরাই বলছে মানে কি চুপচাপ আছে, বলছে সবাই জানে কি হয়েছে। লাস্ট প্রশ্ন, জায়গাতে আপনি প্রচার করলেন, কিরকম পেলেন? প্রচুর সারা মানুষ চাইছে যে এই যে একটা দুঃশাসনের একটা মানে রাজত্ব চলছে এখানে পশ্চিমবঙ্গ, সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে মানুষ। শান্তি চায়, অশান্তি চায় না। লক্ষ্মীর ভান্ডার ইস্যু করছে, কালচার, খুন সন্ত্রাসের কালচার কোথায়? এটা কি রাজনীতি? এগুলো তো রাজনীতি নয়। বলে আছে।